নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, আজকের একটা সুজি দিয়ে দুধ দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, কড়া এখানে বসিয়ে দিয়েছি। সেট করে নিই ক্যামেরাটাকে। কড়া এখানে বসিয়ে দিয়েছি। দেখো, এখানে 200 গ্রাম সুজি আছে। তা এই সুজিটা দিয়ে দেবো, দেখি এটার মাপে কতটা হয়। এটা 200 গ্রামেরই মাপ। এটা 200 গ্রামেরই মাপ। যাই হোক, সুজিটা দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। আর একটু লাগবে দুধ, আর একটু দুধ দেবো। দেখো, ভালো করে সুজিটা নাড়তে হবে, নাহলে তলা ধরে যাবে, মানে ডেলা হয়ে যাবে আর কি। এখানে দেখো, বড় এলাচ নিয়ে নিয়েছি, এগুলোকে দানা ছাড়িয়ে নেব। দেখো, এখানে বড় এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছে। একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। ভালো করে করে নেব। তো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে এটাকে।
ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে না ঘিয়ের একটু গন্ধ ছাড়বে। আর শুকাবো না, হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিয়ে তারপরে করব। দেখো এই যে এরকম ছোট ছোট করে পাকিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে করছি। এটাকে ভালো করে একটু মেখে নিয়েছিলাম। চলো সবকটা বানিয়ে নিই। দেখো এগুলো সব বানিয়ে নিয়েছি। এইবার এগুলো ভাজবো রিফাইন তেলে। রিফাইন তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিয়ে ভাজবো। দেখো এখানে কিছুটা লম্বা বড় করেছি, কিছুটা গোল করেছি, আর এখানে নিকুটি টাইপের করেছি। তো চলো এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো 4 কাপ জল দিয়ে একটু রস করে নেবো। ভেজে নেব। দেখো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দেখো ঘি নিয়েছিলাম, একটু হাতে মাখিয়ে মাখিয়ে এগুলো পাকাবার জন্য, তাই এটা এখানে দিয়ে দিলাম। তেলটা গরম। দেখো এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেড় কাপ মতো দিয়েছি, যদি লাগে তাহলে আরেকটু দেবো চিনি। কত সুন্দর ভাজা হচ্ছে এগুলো।
ছোটোগুলো সব ভাজা হয়ে গেছে, বড়গুলো ভাজছি। দেখো চিনির রসটা হয়ে গেছে, চিটচিট করছে, এবার দিয়ে দেবো। এগুলোটা ভেজে নিই। দেখো মোটামুটি সবই ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব দিয়ে দেবো। সব হয়ে গেছে, রসে দিয়ে দিয়েছি, এই দেখো রসে দিয়ে দিয়েছি। তোমরা কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অতি অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে রেসিপিটা। মানে গোল গোল করে পান্তুয়া, ল্যাংচা আর নিকুটি তিনটেই করেছি, ঠিক আছে। দেখো একটা তোমাদের কেটে দেখো একদম নরম তুলতুলে হয়েছে, দেখেছো একদম নরম তুলতুলে হয়েছে। একদম রস ঢুকে গেছে ভিতরে। দেখো সুজি দিয়ে আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, মানে মিষ্টি হয়, মিষ্টি বানানো যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। চলো টাটা।